সেই শয়তান। সো হেই গাইস, শুভ সকাল। তো গাইস, নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো কেমন আছে সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো গাইস, আজকে একটু মাঠে যেতে হবে। মাঠে একটু কাজ আছে। কাজ তো না, বলতে গেলে মাছ ধরতে, যেটা তোমাদের সাথেও শেয়ার করব। আর কি মাছ সেটা একবার দেখে নিও তোমরা। আমাদের মাঠে অনেক রকমের মাছ পাওয়া যায়, তো কি মাছ সেটা তোমাদের দেখাবো। সো গাইস, শস্য বস্তা দিয়েছিলাম মাঠে, মাথায় করে নিয়ে ঘাড় পুরো ব্যথা হয়ে গেছে। তো গাইস, কালকে রাত্রে দিদিরা এসেছিল, দিদি নতুন জামাইবাবু এসেছিল। তো ওরা আসার সময় মিষ্টি নিয়ে এসেছিল। তো এখন মিষ্টি খাবো দুটো, খিদেও পেয়েছে সকাল সকাল। কি বা করে এদিকে টাকা, এদিকে টাকা, এদিকে। সো গাইস, কালকে মানে শুয়েছিলাম রাত্রে, তো এখনো বিছানা কিছু তোলা হয়নি, এগুলো তুলে নি। তো গাইস, মাঠে যাওয়ার কথা ছিল, তো এখন দাদা বলছে এই রোদ্দুরের মধ্যে আর যাবে না। আর এমনিতেও প্রচুর রোদ্দুর, বাইরে প্রচুর রোদ্দুর, তো এই রোদ্দুরের মধ্যে যাবে না বলছে। তাহলে কী বা করার, একা একা তো এত দূর যাওয়াও যাবে না। তো চলো, কোনো ব্যাপার না। সো গাইস, তোমরা তো জানো আমাদের বাড়ির সামনে একটা খাল আছে, যেটাকে আমরা মানে আগে নদী ছিল, এটা খাল হয়ে গেছে এখন। তো এর মধ্যে এই যে এখানে দেখো আমাদের জায়গা হচ্ছে ওই পর্যন্ত, ওইখান থেকে ওই নিচু, আর এদিকে এই যে ড্রাগন গাছের থেকে এই নিচু, এইটা আমাদের। তো এর ভিতরে নাই নাই করে 15টার উপরে শোল মাছ। খালি দেখো, একটুখানি দাঁড়াবো, দেখবে এখনই একটা শোল মাছে মাথা উঁচু করবো। আমি এখন ভিডিও করছিলাম, এর একদম তোমাদের দেখানোর আগে 1 সেকেন্ড আগেই ওই কোণা থেকে একটা শোল মাছ চলে গেছে ওইখানটাতে, একদম ওই যে ফাঁকাটা ওইখান থেকে। মানে এত পরিমাণে শোল মাছ হয়েছে কি বলবো। আর গাইস, আজকে তো ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের ফাইনাল খেলা। তো তোমাদের কি মনে হয় কারা জিতবে? আমি তো আজীবন ইন্ডিয়ার সাপোর্টে ছিলাম, আছি, থাকবো। তো ওই দেখো, ওই দেখো, ওই দেখো একটা মাছ, ওই দেখো, ওই যে চলে গেল ওইখান থেকে। যখনই ভিডিও করবো কেবল বুঝলে, ভিডিও করার সময় এত পরিমাণে জ্বালায়, এই যে বসে রয়েছে যেটা, এই মালটা এত পরিমাণে যে জ্বালায়, যখনই ভিডিও করি, সে ঘরে হোক বাইরে, এটাই খেয়ে ফেলবো। দাঁড়া, এর এত চিল্লানো, এত গলা কোথার থেকে আসে দেখিনি। কালকে দাদাগুলো মিষ্টি নিয়ে এসেছিলো, তো আমরা যে কালো কালার যে মিষ্টিগুলো হয়, ওই মিষ্টিগুলো নেই। আমাদের মা বলছে সকালে ওই মিষ্টিগুলো নেই। এখন দেখো কোথাতে নিয়ে এসে বের করছে এতগুলো। আর কি, আমি সাদা মিষ্টির থেকে কালো মিষ্টিগুলোই ভালো খাই। কি রান্না হয়েছে? সাবস্ক্রাইব করে দিতে কও, সবাই তাহলে সাবস্ক্রাইব করে দেবে চ্যানেল। রাত্রি কি রয়েছে? মাংস, বেগুন। তোমার অ্যালার্জি? ওই যে 3টে মাছ, 3টে দিয়ে কি করবি? কালকের আটা পুরো শুকোয় কাঠ হয়ে রয়েছে ভিতরে, এই যে নরম। ওই বাদে কই ভাই, সেই শয়তান। গেছে কেটে মজা করছিলাম, কিছুই আইনি। এটা এরকমই শয়তান, জোরে কামড়ায় না কোনো সময়। দেখো এখনই শুয়ে পড়বে, এক জায়গায় গিয়ে শুয়ে পড়বে। আমাদের এইখানের পরিবেশটা কত সুন্দর দেখছো? আমাদের এইখানের পরিবেশটা মানে একদম সব থেকে ভালো হয়। সকালবেলা ঘুম থেকে উঠলে ভালো লাগে, মানে ঘুম থেকে উঠবো, দূর থেকে ভেসে আসে গান, সকালবেলা ঠাকুরের গান ভেসে আসে। আরও মানে নানা ইয়ে, আরও এইদিকে ওই সামনে
বাচ্চারা মাছ ধরছে, জানি না কি মাছ ধরছে। তো চলো যাওয়া যাক, একটু দেখে আসি। তাছাড়া গাইস আমাদের যখন জল হয় বৃষ্টিতে জল হলে, এই বছরই আমার দাদার ফেসবুকে পোস্ট করা, এইখান দিয়ে পুরো ডুবে গেছে। এই দেখো, তার জন্য পাটকাঠি মাটকাঠি সব এই যে এইখানে দেখো, সব পাটকাঠি মাটকাঠি এইখানে, এই জল পুরো ভরে ওই দিকের ওই যে পাড়গুলো, ওই পাড় সব কিন্তু ডুবে যায় জলের তলায়। আমার এতটা করে জল থাকবে পায়ের, মানে এতটা উঁচু করে জল হয়ে যায়। আর এই দিক থেকে আমরা জাল পাতাই, এইখান থেকে এই দিক দিয়ে সব জাল পাতাই, মাছ ধরা যায়। এইখান দিয়ে তো লাইন দিয়ে জাল পাতানো হয়, এইখান থেকে পুরো ওই বাসতলা পর্যন্ত পুরো লাইন দিয়ে একদম জাল পাতানো হয়। মানে এই কিছুদিন আগের কথা, এই 5-6 মাস আগেই এত পরিমাণে বৃষ্টি হয়েছে, এইখান দিয়ে পুরো জল। তোমরা ভালো করে দেখলে বুঝতে পারবে। দেখো সব পায়ের দাগ, যখন জল ছিল এই যে সব পায়ের দাগ, জল থাকাকালীন এখান দিয়ে সব পাড়ানো হয়ে গেছে। এখান দিয়ে জাল পাতানো হয়, জাল টাল পাতিয়ে মানে পুরো একদম কি বলবো, বন্যা হলে যেরকম হয় সেরকম। আর আগে আমাদের বাড়িতে মাটি ফেলানো ছিল না, মাটি ফেলানো হয়নি উঠোনে, আমাদের বাড়ি আরও নিচু ছিল। তো জল উঠে আমাদের পুরো একদম সিঁড়ি, এই বছরও সিঁড়িতেও জল উঠে গেছিলো। তো আমাদের ওই সিঁড়িতে জল উঠে যায়। তো এই দেখো, এরা এখন মাছ ধরছে, এই দিক দিয়ে পুরো জল শুকিয়ে গেছে, তার জন্য এরা এখান দিয়ে মাছ ধরছে। আচ্ছা দেখে নি কি মাছ ধরে এরা। দেখো ভাই, জলের মধ্যে ওই বাচ্চাটা শুয়ে কি করছে দেখো, দেখো সব মাছ ধরায় ব্যস্ত। তো আমি একটা মাইক অর্ডার দিয়েছিলাম, সেটা 11 তারিখে আসবে, ওয়্যারলেস। এখানে জামাই যে মানে লাগায় না, K8 ওয়্যারলেস মাইক, তো এইটা অর্ডার দিয়েছিলাম, ওটা এখন আসবে। এখন না, সরি, কাল পরশুর মধ্যেই চলে আসবে। 11 তারিখে আসার কথা, কিন্তু ওর আগেই চলে আসবে। দেখো আদর দেখছো, পায়ে ঘষে একদম, দেখো ইস জড়িয়ে ধরে একদম পা ভুল করে লেজে পা দিয়েছি। চল বাড়ি চল, চল বাড়ি চল। তো গাইস রসুলপুরে আমাদের এখান থেকে যে একটা মানে ছেলেপেলে নিয়ে গেছে ক্রিকেট খেলার জন্য। এই যে আমাদের ডাকতে এসছে রসুলপুরে খেলা, তুই খেলবি? আমি গিয়ে 16 বছর, তো আমি গিয়ে দাদা বলবো তোকে, তাহলে আমার নেবে দিলি। এর থেকে আমি 2-3 বছরের বড়, আমি এর থেকে ওই সেই জন্য তো বলছি, আমি গিয়ে দাদা করবো, আমার দাড়ি মাড়ি শেষ করে আসতে তো বোঝা যাবে না। আমার দাড়িটা কেটে কিন্তু ভালোই হলো, দাড়ি মোচ কেটে ফেলেছিল। আর এটা যেখানে যাবে মোটামুটি হাগা লাগবে, হাগদেই মানে পুরো কাজ হয়ে যায়। ফোন কর। 4 টিম। তুই কার টিমি? হ্যাঁ তুই কাদের টিম? বইলেপুতার কথা কইছে। বইলেপুতার ওই টিমই খেলবি তুই? দেখি কি নামায় কিনা, দেখ যদি আমরা নামায় যায় তাহলে তো ম্যাচ এমনি হারাই দিয়ে চলে আসবো। তো গাইস আমরা এখন ফাইনালি রোডে চলে এসেছি, এখন আমরা যাচ্ছি। বলো তোমার বক্তব্য দাও। আরে বাড়া খেলা কি পান্ডের জন্য পুরো ম্যাচ রেডি, পুরো ম্যাচ। তো এই আমরা খেলার মাঠে এখনো গিয়ে পারিনি, তার আগেই শুনি হেগে দিয়েছে। তো গাইস এখন ডাব্লিউদের ম্যাচটা কেমন হয়েছিল তো ওটাই এখন শুনবো, তো চলো শোনা যাক। বল।
আরে লাস্টের মানে লাস্টে আর কয় রান আর 7 রান লাগে, লাস্টে আর 7 রান লাগে। তা আমারে বল আমি বলেছি না থাক আমারে দিতে হবে না, তাও আমি দেশে পান্ডা আমি করি। এবার করেছি প্রথম বল 4 খাইছি কি করে তাও শোন। প্রথম 4 মারিছে ওর পার তলে গেছে, এরকম করে ঠেকাইছে ওর পার তলে গেছে। দ্বিতীয় বলে ওর পার তলে তারপর কি ওর জন্য পুরো ম্যাচ টাড়লাম। আবার প্রথমে ওভারে গেছে, প্রথম দুটো 4 খাইছে, তারপরে 5টা হোয়াইট দিয়েছে, 2-3টে নো দিয়েছে, আর কি লাগে। আর লাস্টে 2-4 আর ওদের যাদের টিমে খেলতে এসেছিলাম তাদের তো 2টো প্লেয়ার কত গতি হবে, 5 গতি হবে, সেই 4 কি ভাবনা প্লেয়ার মানে আমাদের ওখানেও খেলতে আসে। ওই যে তোমরা তো আগের ভিডিওতেও দেখছো আমাদের দমদমাতে আমরা যখন খেলেছিলাম, তো ওই মালটাও এসেছিল খেলতে। একদম ফালতু প্লেয়ার, মানে কি বলবো, ইজি মানে বেশি স্ক্রিন দেখাতে গেলে যা হয়, বল স্ক্রিন করতে গিয়ে 6টার মধ্যে 12খানা স্ক্রিন করে হোয়াইট দেয়, 2-3টে নো দেয়। সেইটা না, তুই খেল হোয়াইট খাইছিস নো খাইছিস সেটা ঠিক আছে। ফিল্ডিং একদম ব্যাটের গোড়ায় দিচ্ছে, ওরা সবাই বড়রা যারা আম্পায়ার তারা বলছে তোরা তুই পিছনে যা, তারও না কথা শুনে ও আগেই দাঁড়ায় রয়েছে, পুঙ্গার বোতল দিয়ে বল চলে গেছে, সব মেজারি।